আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এদিকে ইঞ্জিনিয়ার সাহেব বাজার থেকে ভুড়ি এনেছিল। তো ভুড়িতে অনেক ময়লা ছিল, মানে কালো কালো যে একটা আবরণ থাকে সেটাও ছিল। তো আমি তো দেখে আমার অনেক বিরক্ত লাগছিল যে আমি এটা কিভাবে পরিষ্কার করব। তো বলতেছে ঠিক আছে, তোমার করতে হবে না, আমি করে দেই। তো যাই হোক, একটু কাজ করিয়ে নিচ্ছিলাম। তো আমার একটু সুবিধাই হচ্ছিল, আমি শুধু একটু একটু করছিলাম, তো ওই সবগুলো করে দিচ্ছিল। আসলে এভাবে হেল্প করলে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। তো এখানে ভুঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল, আমি একটু ভিডিও করলাম আর কি। তো যাই হোক, ভুঁড়িটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এবার সিদ্ধ দিতে হবে। তো আমি একটু হলুদ মাখিয়ে দিয়ে চুলা এবার অন করে দেব। তো এখানে তার এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, এমনি অনেক পানি উঠে যায়। তো আমি ভুঁড়িটাকে তো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি এটা ধুয়ে নেব। তো দেখুন কি পরিমাণ তেল বের হয়েছে, আসলে হাফ কেজি পরিমাণ তেলই বের হয়েছে এই ভুঁড়ি থেকে। তো আমি কেটে ধুয়ে এবার ভালোভাবে পরিষ্কার করে কিন্তু কেটে নিয়েছি। তো কাটার পরে এই তো এতটুক হয়ে গেছে। আসলে ভুঁড়িটা বেশি ছোট করে কাটিনি, আবার বড় করেও কাটিনি। তো যাই হোক, এবার একটু ফ্রিজে রেখে দেবো, আর কিছুটুকু রান্না করব। তো তেলটাও কিন্তু অনেকখানি জমে গিয়েছিলো, তো আমি এই তেলটাও দিয়ে দিয়েছি। আসলে ফেলে দিতে মন চাইছিল না, তো ভাবলাম যে একটু তেলটাও দিয়ে দিই এর ভিতরে। তো যেটুক রান্না করব সেটুক নিয়ে নিয়েছি, আর বাকিটুক ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি সব ধরনের বাটা কষা করে নিয়েছি, আদা রসুন, গরম মশলা, জিরা সব বাটা একসাথে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো এখন একসাথে দিয়ে দেব। দিয়ে আমি হাতে মেখে বসিয়ে দেব। তো কষিয়ে দিলাম না, এভাবে মেখে মানে চুলার উপর বসিয়ে সবগুলো মশলা দিয়ে বসিয়ে দিলেও কিন্তু হয়ে যায়। তো এখানে আমি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, সজের গুঁড়া সব কিছু দিয়ে দেব। তো ভুঁড়িতে একটু ঝাল না হলে ভালো লাগে না, তো আমি মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তো একটি কথা, প্রতিদিনের মতো আরেকটি কথা আপনাদের কাছে অবশ্যই বলবো যে আপনারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এখানে তেল দিয়ে দিলাম, আসলে অনেক তেলই তো আছে, বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। তো পরিমাণ মতো যতটুকু তেল দেওয়া দরকার আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তো দেখুন আমি কিন্তু কোনো পানি দিইনি, কিচ্ছু দিইনি। তো এরকম কিন্তু পানি বের হয়ে গেছে, আর আমি এই পানি দিয়েই কিন্তু ভুঁড়িটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি ভুঁড়িটা এভাবেই কষিয়ে নিয়েছি, কোনো পানি দিতে হয়নি। তো আর একটু কষিয়ে নেব। তো কষানো শেষ, আমি কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে। তো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি তো এখানে ঝোল মানে ভুঁড়িটা ঝোল ঝোল রাখবো না, একবার শুকিয়ে ফেলবো, মানে ভাজা ভাজা করব আর কি। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি। তো এই তো দেখুন রান্না করা শেষ, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া শেষ, বিকালের দিকে ছাদে গিয়েছিলাম, যে দেখি বাসালা আন্টি ধান সিদ্ধ করেছে, তো রোদে দিয়েছে। তাই আমি একটু ভিডিও করলাম আর কি। তো পরের দিন সকালে ইঞ্জিনিয়ার সাহেব অফিসে চলে যাবে, তো আমি এদিকে রুটি বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু ভুঁড়ি একটু আছে, তো ভুঁড়ি দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে। তো আমি আজকে আটা খুলে রুটি বানাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।